বাংলাদেশের বিতর্কিত ব্যবসায়ী ও সিঙ্গাপুরের নাগরিক মোহাম্মদ সাইফুল আলমের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য নিয়ে ক্রমাগত তদন্ত চলছে। এই সাম্রাজ্যের ভিত্তি চট্টগ্রাম থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত। কর্তৃপক্ষের অভিযোগ, এস আলম নামে পরিচিত তার ব্যবসায়িক সাম্রাজ্যের বেশিরভাগটাই গড়ে তুলেছেন পাচারের অর্থ দিয়ে। মে মাসের মাত্র 2 সপ্তাহের ব্যবধানে এস আলমকে ঘিরে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সাইপ্রাসে তার ও তার স্ত্রীর যৌথ মালিকানাধীন একটি বিলাসবহুল আবাসিক সম্পত্তি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। একই সময়ে বাংলাদেশের একটি আদালত তার অনুপস্থিতিতে তাকে 5 মাসের কারাদণ্ড দেয়। একই সময় সিঙ্গাপুরের তদন্তকারীরা তার ব্যবসায়িক সাম্রাজ্য নিয়ে তদন্ত চালাতে শুরু করেছে। শুধু সিঙ্গাপুরেই তার সম্পদের পরিমাণ 100 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দ্য এজ মালয়েশিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন মনোযোগ মালয়েশিয়ার কুয়ালালামপুরের 2টি পরিচিত হোটেলের দিকে। এগুলোর সঙ্গে এস আলম গ্রুপের সম্পর্ক রয়েছে, আর এস আলম হলেন এ গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। এগুলো হলো কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে অবস্থিত রেনেসা কুয়ালালামপুর হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টার এবং এর পাশের 4 পয়েন্টস বাই শেরাটন কুয়ালালামপুর সিটি সেন্টার। 2টি হোটেলের মালিক ভেঞ্চুরা ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডি। প্রতিষ্ঠানটি এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর দলটির নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি তার প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রথম আমন্ত্রণ এসেছিল ভারত থেকে। এরপর মালয়েশিয়া এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আমন্ত্রণ জানান। গত সপ্তাহে মালয়েশিয়ার সফরটি চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে। 21 ও 22 জুন 2 দিনের এই কুয়ালালামপুর সফর অনুষ্ঠিত হওয়ার কথা। সফরের দ্বিতীয় দিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা আছে। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী বাংলাদেশ হাইকমিশন গত 24 মে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সফর নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে। এর কয়েকদিন আগে সাইপ্রাসের আদালত এস আলমের সম্পত্তি জব্দ করেছিল। বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে আলোচনার পর মালয়েশিয়া ইতিবাচক সাড়া দেয়। 1 জুন আনোয়ার ইব্রাহিম আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ নিশ্চিত করেন। সফরকালে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে তা এখনো চূড়ান্ত হয়নি, তবে এতে অভিবাসন, শ্রম বাজার, বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষা বিষয়ক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা আছে। বর্তমানে 10,000-এর বেশি বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের জন্য এমন একটি দেশকে বেছে নিচ্ছেন যেখানে সম্ভবত এস আলম গ্রুপের সবচেয়ে প্রকাশ্য আন্তর্জাতিক সম্পদ রয়েছে, আর তা হলো মালয়েশিয়ার কুয়ালালামপুরের অন্যতম গুরুত্বপূর্ণ মোড়ে থাকা ম্যারিয়ট ব্র্যান্ডের 2টি বড় হোটেল। পর্যবেক্ষকদের মতে এই ঘটনাকে নিছক কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় না। তারেক রহমানের সফরের একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের জায়গা হলো মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য বিদেশি শ্রম বাজার আবারও চালু করা। অনেক অভিযোগ ওঠার পর 2024 সাল থেকে এই শ্রম বাজার বন্ধ রয়েছে। অভিযোগগুলোর মধ্যে ছিল আধুনিক যুগের ঋণ দাসত্বের মতো পরিস্থিতি। শ্রমিকদের মালয়েশিয়ায় চাকরি পেতে বিপুল ঋণের বোঝা নিতে হতো। বিষয়টি 2023 সালে চরমে পৌঁছায়। তখন অনেক শ্রমিক জনপ্রতি 6,600 মার্কিন ডলার পর্যন্ত খরচ করে মালয়েশিয়ায় পৌঁছানোর পর দেখতে পান নিয়োগদাতাদের প্রতিশ্রুতির চাকরিগুলোর বাস্তবে কোনো অস্তিত্বই নেই। 2024 সালের শুরুতে মালয়েশিয়া শ্রমিক প্রবেশ বন্ধ করে দিলে বাংলাদেশ এজেন্টদের অর্থ পরিশোধ করা প্রায় 18,000 শ্রমিক মালয়েশিয়ায় ঢুকতে পারেননি। নতুন সরকারের সময় বাংলাদেশে শুরু হওয়া অভিযানের মধ্যে এসব এজেন্টদের অনেকেই গা ঢাকা দিয়েছেন।